আজকে তোমাদের জন্য একটা একদম নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো মুসুর ডাল দিয়ে কলমি শাক রান্না। কলমি শাক ভাজা বা কলমি শাকের চচ্চড়ি বা কলমি শাকের বড়া আমরা কিন্তু সবাই খাই, তাই না? খেয়েছি। কিন্তু এরকমভাবে একবার মুসুর ডাল দিয়ে যদি কলমি শাক রান্না করো না, মানে দারুণ স্বাদ হয় খেতে। আর কলমি শাক আনলেই মনে হবে না না ভাজা না, এইভাবেই রান্না করে খাই। তো গুড আফটারনুন বন্ধুরা, সিম্পল কেয়ার কুকিং চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেন সবসময় ভালো আর সুস্থ থাকো। বাজার থেকে কলমি শাক নিয়ে এসে আমি সেটা ভালো করে ছাড়িয়ে বেছে নিয়েছি। আর দেখো, এই হলো আমার নতুন বন্ধু মিরাজ। সে আমাকে কমেন্ট করেছে, মানে সে কমেন্ট করেছে, কমেন্টটা আমি তোমাদের অবশ্যই পড়ে শোনাবো। কিন্তু এটা আমার নতুন বন্ধু। সে কমেন্ট করেছে যে লোটে মাছের পাতুরি তোর খুব ভালো লেগেছে। আচ্ছা, তারপরে আমি দেখো কলমি শাক এবার কুচিয়ে নেবো, ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে আবার একবার কিন্তু ধুয়ে নেবো। আমি একবার গোটাও ধুয়ে নিই, আবার কাটার পরেও ধুয়ে নিই। এবার জলটা গরম করে ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দেবো। দিয়ে মুসুর ডালটা কিন্তু আমি সিদ্ধ করব, খুব বেশি সিদ্ধ কিন্তু আমি করব না। মানে ধরো 50% মতো সিদ্ধ হবে, 50% কি 70% মতো দেখে বুঝতেই পারছো। পুরোটা কিন্তু আমি সিদ্ধ করব না। করে নিয়ে এবার এখানে আমি কুচিয়ে যে কলমি শাক রেখেছি সেটা দেবো। কিন্তু তার আগে একটু জল অ্যাড করতে হবে, কারণ শাকটা যেহেতু সেদ্ধ হবে সেই পরিমাণ জলটা কিন্তু এখানে আমাকে দিতে হবে। তো জলটা দিয়ে আমি কলমি শাকগুলো উপর থেকে দিয়ে দেবো। তো চলো তোমাদের কমেন্টগুলো পড়ি। আমাকে বন্দনা দিদিভাই কমেন্ট করেছে, কচু পাতা দিয়ে লোটে মাছের রেসিপি অপূর্ব সুন্দর হয়ে দেখতে, কিন্তু নিশ্চয়ই খুব দেখতেও সুন্দর, নিশ্চয়ই খেতেও খুব ভালো হয়েছে। আমার জন্য 2 পিস দেখো, আমি অবশ্যই আমি আসছি তোমার বাড়ি। এসো দিদিভাই, তোমাকে ওয়েলকাম, একদম সব সময়ের জন্য চলে এসো। अच्छा विशाल ने बहुत सारा प्यार दिया है। विशाल आपको भी बहुत सारा प्यार है, आप भी अच्छे रहो। তারপরে আমাকে সুজাতা দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর, থ্যাংক ইউ সুজাতা দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। মনীষা কমেন্ট করেছে, দারুণ, থ্যাংক ইউ মনীষা, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তারপরে আমার প্রিন্স ভাই কমেন্ট করেছে, দারুণ দারুণ, থ্যাংক ইউ প্রিন্স ভাই, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সুজাতা দিদিভাই কমেন্ট করেছে, অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর, থ্যাংক ইউ সুজাতা দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। মানসী বোন কমেন্ট করেছে, খুব 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 ভালো লাগলো দিয়ে অনেক ভালোবাসা দিয়েছে। তোমার এই দুর্দান্ত রেসিপি, থ্যাংক ইউ মানসী, তোমাকে অনেক অনেক ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আচ্ছা দেখো, সেদ্ধ হয়ে যাওয়ার পর শাকটাও সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটুখানি গুঁড়ো লঙ্কা দিলাম। আচ্ছা, এটাও আমার একটা নতুন বন্ধু, কিন্তু সে ভুটানিয়া, তার চ্যানেলের নাম, তোমরা অবশ্যই দেখো। থ্যাংক ইউ, সে আমাকে তার তার ল্যাঙ্গুয়েজে অনেক অনেক ভালোবাসা দিয়েছে। ভুটানিয়া ফ্রেন্ড, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। তারপরে আমি এখানে একটু লঙ্কার গুঁড়ি দিলাম, তোমরা চাইলে দেবে, না চাইলে নাও দিতে পারো। শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি আবার গ্যাসটাকে একটু মিডিয়াম করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে কমেন্ট আছে, যেটা বললাম, মিরাজ ফ্রেন্ড কমেন্ট করেছে, কচু পাতায় লইট্টা মাছের দারুণ পাতুরি রেসিপি দিয়ে ভালোবাসা। থ্যাংক ইউ মির্জা, তোমাকে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আমাকে মহেন্দ্র হাজরা কমেন্ট করেছে, লোটে ফিশ পাতুরি ভেরি বিউটিফুল দিয়ে ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ বন্ধু, অনেক অনেক ভালোবাসা তোমাকে। কাকুলি সরকার কমেন্ট করেছে, একেবারে নতুন ডালনা, দিদিভাই, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই। কাকুলি দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা, ভালো থেকো, সুস্থ থেকো। সাবানা দিদিভাই কমেন্ট করেছে, কলা পাতা দিয়ে লোটে মাছের রেসিপি দারুণ হয়েছে রেসিপিটি, থ্যাংক ইউ কাকুলি দিদিভাই, তোমাকে সাবানা দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে, ভালো থেকো, সুস্থ থেকো। আমি শাকটা নামিয়ে রেখে এখানে সর্ষের তেল দিলাম, রসুন আর শুকনো লঙ্কাটা একটু কিছুক্ষণ কিন্তু একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে পেঁয়াজ দেবো। পেঁয়াজটা কিন্তু আমি পুরোটা ভাজবো না, একটু হাফ, মানে 50% মতো ভেজে নিতে হবে। আর একটু গোটা গোটা থাকলে খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু ভালো লাগবে। কাকুলি দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে লোটে মাছের কচু পাতায়, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তারপরে মানব হাজরা কমেন্ট করেছে, ভেরি বিউটিফুল রেসিপি, থ্যাংক ইউ সো মাচ বন্ধু, অনেক অনেক ভালোবাসা। তৃপ্তিকরণ দিদিভাই কমেন্ট করেছে, লোটে মাছের রেসিপি খুব ভালো লাগলো, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর বানিয়েছো, আগামী দিনগুলোর জন্য অনেক অনেক ভালোবাসা দিদিভাই, তোমাকেও অনেক অনেক ভালোবাসা, ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারকে নিয়ে হাসি খুশি থেকো। রংবাহারি কমেন্ট করছে, কচু পাতা দিয়ে লোটে মাছের পাতুরি রেসিপি খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ মিঠু, অনেক অনেক ভালোবাসা তোমাকে। সাবানা দিদিভাই আরেকটা কমেন্টও করেছে, দারুণ হয়েছে রান্নাটা, দেখে লোভ লাগছে, আমার তো খুব ভালো লাগে ভিডিওটা দিদিভাই, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, মামুন কিচেন কমেন্ট করেছে,
কচু পাতা লোটে মাছের পাতুরিটা দুর্দান্ত হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো। একটু চিনি দিতে হবে নামানোর আগে। তারপরে কমেন্ট করেছে হলো নবনী দিদিভাই। নবনীতা দিদিভাই বলছে খুব সুন্দর হয়েছে রেসিপিটা। থ্যাংক ইউ নবনীতা দিদিভাই, ভালো থেকো, সুস্থ থেকো। তারপরে লঙ্কার ছোট্ট রান্নাঘর, সে আমাকে বলেছে 17 নাম্বার লাইক ডান, খুব সুন্দর হয়েছে। খুব কচু পাতাটা কচু পাতা লোটে মাছের পাতুরি। থ্যাংক ইউ বন্ধু, তোমাদের অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য, আমার সাথে মানে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। সবাই এইভাবেই আমার পাশে থেকো প্লিজ, তোমাদেরকে এটা আমার অনুরোধ। তো আজকের রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে।